এসি মার্জেলের জন্য। তো আমি বলবো এখানে আরেকবার মার্জেলকে কে কে চেনো? ও ভাই ভাই কি রিয়াকশন এটাকেই বলে ভালোবাসা। তোমাদের ভালোবাসা ছাড়া আমরা কিচ্ছু নয়। তোমাদের জন্যই এই সুপার বাইক, তোমাদের জন্যই স্টান্ট, তোমাদের জন্যই সব। আচ্ছা, এবার আমি এখানে এসি মার্জেলের অনুষ্ঠানে যে বাইকটা রিভিউ করতে। তো এই বাইকটা আমার সামনেই রয়েছে। তোমরা কি জানো এই বাইকটা কি বাইক? সবাই শুধু ক্রাউডনেস পাচ্ছি। কি বাইক? Z900। আচ্ছা, তো আমারও আইডিয়াতে এটাই ছিল। আর আমি ও যখন আমাকে বলেছে যে দাদা আমাকে সাজেস্ট করো কি বাইক আমার জন্য প্রযোজ্য, তো ওকে আমি 9টা বাইক সাজেস্ট করেছি। তো 9টা বাইকের মধ্যে অনলি ফর 2টো বাইক রয়েছে যেটার সঙ্গে স্টান্ট রিলেটেড। তো এমন একটা বাইকও চুজ করেছে যে স্টান্টের জন্য আমাদের ইন্ডিয়ার মধ্যে বেস্ট অফ দ্য ওয়ান, এই Z900। তো Z900 কার কার পছন্দ? তো ভাই সত্যি বলছি, তোমাদের এই রিয়াকশন দেখে মনে হচ্ছে ভাই আমার ওই ট্রেনারটা যদি না থাকতো, যদি 900 হতো মনে হয় ভালো হতো। তো ZX ট্রেনার কার কার ভালো লাগে? আচ্ছা ভাই, সবচেয়ে বেশি ক্রাউডনেস আমি পাচ্ছি Z900 এর। তো আরেকটা জিনিস, আমাদের যে প্রথম পরিচয় স্টান্ট, এই বাইক স্টান্ট কার কার ভালো লাগে? যারা সুপার বাইক লাভার রয়েছে তাদের মধ্যে সবই যা বুঝছি যে স্টান্টও ভালো লাগে। তা আমাদের প্রথম পরিচয় হচ্ছে স্টান্ট, আর এই স্টান্টটা বাঁচিয়ে রাখার জন্যই কিন্তু এই Z900। তো Z900 এর জন্য একটু ভালোবাসা, একটু তালি হবে ভাই সত্যি। একটু Z900 এর জন্য একটু ক্রাউডনেস সবাই মিলে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আর আরেকটা জিনিস, মার্জেলের ব্যাপারে আমরা একটুখানি কথা বলি। মার্জেল এমন একটা ছেলে যে আমার কৃষ্ণনগরে আমি যখন স্টান্টের ক্লাস করি আজ থেকে তো 2 বছর আগে বা 5 বছর আগে যত ক্লাস হয়, তো যারাই স্টান্ট আমার কাছে শেখে এমন দূর থেকে ছেলেপেলেরা আছে, শিলিগুড়ি থেকে আছে, মালদা থেকে আছে এবং কলকাতা থেকেও আসে। তো যখনই 1 থেকে 2 বার তারা পড়ে যায়, তো তারপর তারা আর আমার সাথে দেখা করে না, কারণ বাইকের ক্ষতি হয়, নিজের ক্ষতি হয়। কিন্তু মার্জেলের দিকটা আমি ওকে অনেকদিন ধরেই ফলো আপ করছি যে ও কিভাবে স্টান্ট করছে। ওকে জাস্ট একটা টিপস, ফোনের মধ্যে একটা টিপস যে মার্জেল এই বাইকটা এই জিনিসটা করতে গেলে এইভাবে হবে। তো দ্বিতীয়বার করে আমাকে নিজে দেখাতে হয়নি যে এই জিনিসটা এইভাবে। ও তার পরের দিনই ও রিল শুট করে আমাকে পাঠিয়ে দিয়েছে যে দাদা এই দেখো সার্কেল হুইলি, এই দেখো নো হ্যান্ডার, ওই দেখো নো হ্যান্ডার। তো মার্জেলের জন্য একটু তালি হবে। মার্জেলের ভালোবাসা এটা। যাই হোক, তো আমরা একসঙ্গে অনেক টাইম হয়ে গেছে, তোমরা অনেক টাইম হয়ে গেছে যে অনেকক্ষণ ধরে তোমরা দাঁড়িয়ে আছো। তো আমরা আর ম্যাক্স টু ম্যাক্স 5 মিনিটের পরের মধ্যেই আমরা এই বাইকটা রিভিউ করব। তো আর একটা জিনিস, এবার আসি আমার একটুখানি কথায়। যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে কারবার, আর তোমাদের সঙ্গে আমাদের কারবার, তোমাদের সাথে আমাদের ভালোবাসা। তো স্মোকি রাইডার্সকে কারা কারা চেনো? আচ্ছা, ঠিক। তো আমি আরেকবার যারা চেনো না তারাও একটুখানি বলে দিচ্ছি। স্মোকি রাইডার্স ইউটিউব চ্যানেল একই স্পেলিং, স্মোকি রাইডার্স ইউটিউব ছাড়াও ইনস্টাগ্রাম একই স্পেলিং, আর ফেসবুকও একই স্পেলিং। তো আমি কি তোমাদের কাছ থেকে সাপোর্ট পাবো? আমি শুনতে পাচ্ছি না, আর একটুখানি ক্রাউডের হবে, সাপোর্ট পাবো? ভাই আমি তোমাদের কথা কৃতজ্ঞ। সত্যি বলছি, আমি অনেক মিটআপে গেছি এরকম যে এইরকম ক্রাউডনেস, এইরকম ভালোবাসা। সত্যি আরেকবার তোমাদের নিজের জন্য হাতে তালি। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটুখানি ড্রোনটা ফ্লাই করব। তো ড্রোনটা ফ্লাই করার পরে আমরা এই বাইকটাকে একটু রিভিল করব। একটু আমি 1 থেকে 2 মিনিট তোমাদের কাছ থেকে একটু ব্রেক চেয়ে নিচ্ছি, আর মার্জেলকে আমি দিচ্ছি। মার্জেল যদি কিছু তোমাদেরকে বলে। দাদাকে অনেক ধন্যবাদ, তার কারণে এই মূল্যবান সময়টা আমাকে দিয়েছে। তিনি অনেক ব্যস্ততার ভিতর থাকে, সেই আমাকে এই মূল্যবান সময়টা দিয়েছে। আমি দাদার সাথে কি বলে যে ধন্যবাদ দেবো, যেটাই বলবো সেটাই কম হয়ে যাবে। তো অনেক আমাকে সাপোর্ট করে সে, আর অনেক আমাকে সময় দিয়েছে,
সেই বাইকটা কেনার জন্য তার উদ্দেশ্য ছিল আমাকে সে ভালো একটা দিক দেখিয়ে দিয়েছে যে এই বাইকটা নাও। তো তোমার সামনে এই বাইকটা আমি আজ রিভিল করতে যাচ্ছি, যেহেতু এটা আমি বিগত 10 দিন হয়ে গেল এটা নিয়ে আসা। তো এই মুহূর্তে আমি এটা কেউ পর্যন্ত দেখেনি, একমাত্র আমার কাছের বেস্ট ফ্রেন্ড ছাড়া তারাই একমাত্র দেখেছে, সেই হিসাবে এখন পর্যন্ত কেউ দেখেনি। তো তোমাদেরকে দেখাবো এই বাইক, আমার সেই স্বপ্নের রানী। তো আমার সেই স্বপ্নের রানী তোমাদেরকে সেই দেখাবো, তার তোমাদের জন্য সব তোমাদের সাপোর্ট যদি না করতে হয়তো এই জায়গাটা দেখতে পারতাম না। আমি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা। তো আমি জিজ্ঞেস করবো দিদি কিছু বলতে চাই কিনা। আর আরেকটা বিষয় না বলি নয় যে আমার তো একটা বিষয় থাকে যে আমার পেছনে কে থাকে, যে ব্যাকআপে যেহেতু আমাদের এগিয়ে যাওয়ার জন্য যে একটা তো ছেলে দরকার থাকে, কিন্তু আমার সাপোর্ট করতে পারে আমাকে। তো আমি সেটাকেও আমার অনেক অনেক ধন্যবাদ। আর সেটাকেও আমি আজকে কাছে পেয়েছি তোমাদের সামনে। তো তেনাকে রিকোয়েস্ট করবো তোমাদেরকে কিছু বলবে। নাম হচ্ছে ইউসুফ রাইডার্স। তেনাকে আমি রিকোয়েস্ট করবো কিছু তার কথা রাখবে। সবাই কেমন আছো? আমরা বিগত 2021 থেকে মার্জেলের সঙ্গে আমরা বাইক স্ট্যান্ড করছি। তো আমরা এখানে মার্জেলের সঙ্গে আমার পরিচয় 2021-এ। তো আমরা তোমাদের অনেকই ভালোবাসা পেয়েছি, আর অনেকই ভালোবাসা পেয়েছি, তোমরা অনেক সাপোর্ট করেছো। তোমাদের জন্য আজ এই জায়গাতে, তার মধ্যে আবার মাঝপথে আমরা স্মোকিদাকে পেয়েছি। স্মোকিদা আমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্মোকিদাকে। এই স্মোকিদা আমাদেরকে প্রচণ্ড সাপোর্ট করেছে, যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে স্ট্যান্ড একাডেমি কোথাও নেই। আমি যখন 2021-এ স্ট্যান্ডে নামি তখন আমাদের মুর্শিদাবাদ, জলঙ্গি এদিকে কেউ নেই, কাউকে পাবে না তুমি স্ট্যান্ডের জন্য। তো আমার সঙ্গী হিসেবে আমি মার্জেলকে পেয়েছিলাম ঠিক 6 মাস পরে। আমরা আজকে এই জায়গায় এসেছি দুজনে মিলে। ও আজকে একটু আগে আছে, ওর মানে এই যে বাইকটা নিয়ে এসেছে, ওকে মানে ওর একটা স্বপ্নের বাইক, সেই জন্য মানে ওকে সবাই মিলে আমরা ওকে কংগ্রাচুলেশন বলবো মার্জেলকে, সবাই মিলে বলবো কংগ্রাচুলেশন মার্জেলকে। তো ঠিক আছে, তোমরা এভাবে ভালোবাসা দাও, আরো অনেক আগে যাবে। বাইক স্ট্যান্ড ইনশাআল্লাহ ওয়েস্ট বেঙ্গলের ট্রেন্ডিং এ আসবে। আর যারা বাইক রাইড করো, বাইক স্ট্যান্ড করো, সেফটি ভাবে করো। সবসময় রাইড করতে গেলে ভাই সেফটি আগে, নিজে থাকলে বাইক স্ট্যান্ডও হবে, রাইডও হবে। তো সেফটি ছাড়া কেউ বাইক স্ট্যান্ডও করো না, রাইডও করো না, যাতে তুমি তোমার এতে যেন সামনেওয়ালার কোনো ক্ষতি না হয়। তোমার কিছু হলে হয়তো তুমি সেটা ম্যানেজ করে নিবা, কিন্তু তোমার জন্য যদি কারো সামনের ক্ষতি হয় সেটা কিন্তু ভাই কেউ ভর্তি করতে পারবে না। যারা বাইক স্ট্যান্ডকে ভালোবাসো কিন্তু ভাই যারা করতে চাও তারাও করো, কিন্তু মানে সেফটি হিসাবে করো, যাতে কারো কোনো ক্ষতি না হয়। তো আমি আরো একবার রিকোয়েস্ট করব আমাদের সেই বহরমপুরের এসকে সোহেল রাইডার্স, তেনাকে কিছু বলার জন্য। তো আসসালামু আলাইকুম ভাই লোক। তো তোমরা সবাই কেমন আছো? তো আমি সেফটি ব্যাপার নিয়ে তোমাদের সঙ্গে কিছু বলতে চাই। তো এটা সবার জন্যই প্রযোজ্য, এমনকি আমার জন্য প্রযোজ্য, আমার যে বয়োজ্যেষ্ঠ বাবা আছে তাদের জন্য প্রযোজ্য। আমরা বাইকটা যে ইউজ করি, এই বাইকটা অনেক ক্ষেত্রে আমরা ইউজ করি। কেউ ওটাকে নিয়ে আমরা ব্যবসার কাজে ইউজ করি, কেউ আমরা ঘুরতে ভালোবাসি সেই জন্য বাইকটাকে ইউজ করি, কারা স্টান্ট করি, তার মধ্যে আমরা বাইকটাকে ইউজ করি। তো সেইটা আমরা যেভাবেই আমরা ইউজ করতে থাকি না কেন, আমাদের একটা সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের হেলমেট ইউজ করা। তো আমি এখানে আমাদের যে হোম টাউন আছে কৃষ্ণনগর, সেখানেও আমি দেখেছি, এখানেও দেখেছি বাইক আমরা চালাচ্ছি, খুব ভালো ভালো বাইক চালাচ্ছি, R15 MT, কিন্তু আমাদের মাথায় হেলমেট থাকছে না। তো এই ব্যাপারটা আমাদের একটু সতর্ক হতে হবে যে আমরা যখনই বাইকটাকে ইউজ করব তখনই আমরা হেলমেটটাকে ইউজ করব, কারণ একটা দুর্ঘটনা ঘটতে একদম টাইম নেয় না। আর সেই সময় যদি আমাদের হেলমেটটা থাকে তো আমরা অল্প ইনজুরির মধ্যে দিয়ে আমরা চলে যেতে পারি। তো সেই হিসাবে আমি সবাইকে বলবো হেলমেটটা ইউজ করতে। কি আমরা হেলমেট ইউজ করবো তো সেফটি পারপাসে?
এটা একটু সবাইকে মাথায় রেখে চলো যে আমরা যেন সবাই মিলে ঠিকঠাকভাবে হেলমেট ইউজ করি। আর অনেক সময় আমি দেখেছি রাস্তার পাশে যে ফটোশ্যুট করতে আমরা নিজেরাও করে হেলমেট ছাড়া, কিন্তু এই হেলমেট পরে যদি আমি একটা বাইকের সঙ্গে ফটোশ্যুট করি তো ওর লুকস ওই খালি হেলমেটের থেকেও অনেক বেশি ভালো লাগে। তো এই হচ্ছে আমার সেফটি পারপাসে। এবার আমরা টাইম নষ্ট না করে এবার বাইকটাকে আমরা রিভিউ করি, চলো। 1 মিনিট, আমি অনেক দুঃখিত। আমার এই প্রোগ্রামে ঝাড়খণ্ড থেকে যে বন্ধুরা এসেছে, ঝাড়খণ্ড তেনার একটু যেটা অলি স্টান্টস, তো তেনার মুখ থেকে কিছু কথা আমি শুনবো, তার উদ্দেশ্য মানে কে কি বলতে চায়, এই আমাদের কেমন লাগছে এই ব্যাপারটা। তিনি খুব লজ্জা করছে আর কি, তিনি মানে কথা বলা হয়নি এই বলতে চাইছে। তো ঠিক আছে, এবার দাদাই বলুক বাকিটা। তো অবশ্যই তো আমার দিদিকে কিছু বলতে চাই, বলার জন্য আমি রিকোয়েস্ট করছি, তো যদি আপনি আপনার দুটো কথা রাখুন। অ্যাকচুয়ালি সবাই সব কিছু বলছে, আমি শুনছি, আর এর থেকে বেশি বলার কোনো ভাষা নেই যে আমরা এত দূর থেকে কেন এসেছি মার্জেলের এত বড় একটা অ্যাচিভমেন্টকে সাপোর্ট করতে। কারণ আমরা প্রথমত স্টান্ট ভালোবাসি, সেই স্টান্টটাকে ও যে কোন লেভেলে নিয়ে যাচ্ছে বা ভবিষ্যতে যে আরও কোন লেভেলে নিয়ে যাবে ভবিষ্যৎ আমি দেখতে পাবো যে না, এই একটা ছেলে মন মতো একটা স্টান্টার পেয়েছি যার ভিডিও আমি সব কাজ করে দেখি। তো খুবই খুবই বড় বড় কংগ্রাচুলেশন জানাই ওকে এত বড় একটা অ্যাচিভমেন্টের জন্য। ওর ভবিষ্যতে আরো উন্নতি হোক এটাই চাই, আর আমরা আরো ভালো ভালো স্টান্ট দেখতে চাই এটাকে নিয়ে। চলবে তো? থ্যাংক ইউ। আমি তোমাদের ভালোবাসা, আমি যে বাইকটা বের করতে চলেছি এটাতে অ্যাকচুয়ালি তোমরা আশীর্বাদ করো, দোয়া করো, তাহলে এটা খুব আমার সাফল্য হয়ে যায়, এটাই। তো আমি একটা তোমাদেরকে নিয়ে ইনস্ট্যান্ট একটা রিল শুট করতে চাই মার্জেলকে নিয়ে। তো আমি এখান দিয়ে ব্যাক হবে, আমি ক্যামেরাটা ধরবো, আমি বলবো মার্জেল, তোমরা বলবে রাইডার, না সরি আমি বলবো রাইডার, তোমরা বলবে মার্জেল, এইভাবে আমরা করব 3 বার। ওকে, এটা ইনস্ট্যান্ট রিলসের মধ্যে আসবে, সেটা আজকেই আসবে। কি একটু সাপোর্ট করবে তো সবাই? ওকে, এই চিল্লানোটা কিন্তু দ্বিগুণ চাই, দ্বিগুণ। ওকে, চলো স্টার্ট করছি আমি। হ্যাঁ, আমরা 3 বার বলবো। হ্যাঁ, ওকে, আমি সবাইকে নেব, যেখানে যেখানে যা আছেন আমি ক্যামেরা 360 করে আমি সবাইকে নেব, শুধু এটা না 360 ওপরেও করছে, এবং উড়ন্ত ক্যামেরাও পাঠিয়েছি যাতে কেউ এখানে মিস না যায়। চলো স্টার্ট করছি। রাইডার, রাইডার, রাইডার। থ্যাংক ইউ সবাইকে। আর এই যে এই ক্রাউডনেস সব এই লোকটার জন্য। একটু মার্জেলের জন্য একটু সবাই মিলে হাততালি।